আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। এই নির্বাচনে নিত্য নতুন অনেক বিষয় কিংবা অনেক টপিক আপনারা শুনতে পাচ্ছেন, যার মধ্যে একটা ছিল পিআর নির্বাচন কি। সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় আলোচিত হচ্ছে এবং আমার কাছে কালকে থেকে অনেকেই জানতে চেয়েছেন ছায়া মন্ত্রিসভা বিষয়টা কি। কারণ নির্বাচনের পরে এই মুহূর্তে আলোচনার হট ক্যাক কিংবা হট টপিক হচ্ছে কে হচ্ছে মন্ত্রী আর কিভাবে গঠিত হচ্ছে মন্ত্রিসভা। এনসিপির আসিফ মাহমুদ কিংবা জামাতের শিশির মনিররা বলছেন তারা ছায়া মন্ত্রিসভার কথা ভাবছেন। এখন অনেকেই জানতে চেয়েছেন ছায়া মন্ত্রিসভাটা আসলে কি, সেটা তো আমাদের দেশে নেই। সো পিয়া নির্বাচন সম্পর্কে আপনারা হয়তো আগে শুনেছেন বা ইতিমধ্যেই জেনেছেন। এখন বলছি ছায়া মন্ত্রিসভা বিষয়টা কি। ছায়া মন্ত্রিসভাটা হলো বিরোধী দল কিংবা আহ, সরকারের দলের বাইরে অন্যান্য যে দলগুলো আছে তারা এমন একটি মন্ত্রিসভা গঠিত করবেন যাদের দায়িত্ব থাকবে, যেসব মন্ত্রীরা থাকবেন সরকারি দলে যারা মন্ত্রণালয় চালাবেন তাদের পিছনে পিছনে থাকা। অর্থাৎ এটা ওয়াচ ডগ কিংবা আমরা যাদেরকে বলি যা অনুসরণ করবেন এবং তাদের কাজগুলা নিয়ে সমালোচনা করবেন, তাদেরকে পরামর্শ দিবেন কিংবা তাদের কোনো ভুল ত্রুটি দুর্নীতি কিংবা কোনো একটা ভুল আহ, বিষয়ে তারা যদি কোনো একটা বাজেট প্রণয়ন করেন, তাদের কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেসব নিয়ে আলোচনা সমালোচনা এবং সেসব নিয়ে ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেওয়াই হচ্ছে তাদের কাজ। বিশেষ করে এ ধরনের গণতান্ত্রিক চর্চা কিংবা বিষয় মন্ত্রীদের কিংবা আমলাদের কাজকে অনেকটা স্বচ্ছতার দিকে নিয়ে আসে। কারণ তারা সবসময় ভয়ে থাকেন তার পিছনে যে মন্ত্রিসভাটা কিংবা ছায়া মন্ত্রীরা আছেন তারা হয়তো তাদের কাজ নিয়ে সমালোচনা করবেন, ভুল ত্রুটি দেখিয়ে দেবেন। যেমনটা আমরা এক এক ধরনের সাংবাদিকরা করে থাকে, কিন্তু সাংবাদিকরা করলেও সেটা থাকে শুধুমাত্র পত্রিকার পাতায়। এরা আসলে ছায়ামন্ত্রীরা যেটা করবেন সেটা হয়তো বিরোধী দল সেটাকে নিয়ে আহ, সংসদে উপস্থাপন করবেন, এবং তারা মাঝে মধ্যে এটা নিয়ে হয়তো আন্দোলন সংগ্রাম এবং সমালোচনা এসবের লিপ্ত থাকবেন। আর এটাই হচ্ছে ছায়ামন্ত্রী। সবশেষে ছায়ামন্ত্রীর কথাটা আবারও বলছি যে ছায়ামন্ত্রী হলো যে সরকারি দলে যেসব মন্ত্রীরা থাকবেন কিংবা যে মন্ত্রিসভাটা গঠিত করা হবে সেই মন্ত্রিসভার পিছনে থাকা কিংবা সেই মন্ত্রিসভার কাজগুলা নিয়ে সমালোচনা করার জন্য আরেকটা মন্ত্রিসভা গঠন, যারা দায়িত্ব পালন করবে না সরকারের সরাসরি, কিন্তু তারা সরকারি যে ডিপার্টমেন্টের যেসব মন্ত্রিসভাটা থাকবে তাদের নিয়ে আলোচনা সমালোচনা বা ওই বাজেট নিয়ে ওই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করাই হচ্ছে ওই মন্ত্রিসভার কাজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।